আজ কুমড়ো দিয়ে ছোলার ডাল রান্না করবো। কত সুন্দর কুমড়োটা দেখুন, হেভি সুন্দর কুমড়োটা পেকে গেছে। হ্যাঁ, হেভি সুন্দর। হ্যাঁ, এটা গাছের কুমড়ো, আমি এখানে লাগিয়েছিলাম। ওতে এদিকে কেটে রেখেছে কুমড়ো দেখুন, মনে হচ্ছে পুরো পেঁপের মতো পুরো পেকে গেছে, খুব সুন্দর পেকেছে। তা ছোলার ডাল দিয়ে রান্না করবো, রাতে লুচি করবো। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন প্লিজ। যদি ভালো লাগে এটা লাইক, ফলো, সাবস্ক্রাইব। এদিকে পানি, হালকা পরিমাণে পানি দিয়েছি, এটা আমি বয়েল করে নেবো। দেখুন সুন্দর করে বয়েল করে নিচ্ছি আমি, হালকা একটু লবণ দেবো। দেখো হেভি সুন্দর, কী সুন্দর লাল লাগছে, দেখেছে? এটা আমি বয়েল করে নেবো। হ্যাঁ, ছোলার ডালটা ভিজানো আছে, ওটাও আমি বয়েল করে নেবো। তা কী করে রান্না করছি, রান্নার প্রসেসটা পুরো আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন আপনারা। কুমড়ো বয়েল হয়ে গেছে, কুমড়ো আমি নামিয়ে নিলাম। নামানোটা আপনাদেরকে দেখানো হলো না, এক হাতে মোবাইল এক হাতে নামাতে খুব প্রবলেম হবে, সেই জন্য নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। কুমড়োটা হালকা বয়েল করেছি, হালকা পরিমাণে বয়েল করেছি, বেশি বয়েল করিনি। এরপর আমি ছোলার ডাল ভিজে রেখেছি। হ্যাঁ, ছোলার ডালটা বয়েল করে নেবো। আমি ছোলার ডালটা বয়েল করে দিলাম। বয়েল করা হয়ে গেলে নামিয়ে নেবো না। ছোলার ডাল বয়েল হয়ে গেছে, আগে দেখেছিলাম ছোলার ডালটা বয়েল করছি, এবং ছোলার ডাল বয়েল করে নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এদিকে কুমড়ো আছে, কুমড়োটা বয়েল করে নিচ্ছি। তা কী করে রান্না করছি সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। দেখুন এদিকে ছোলার ডাল বয়েল করে রেখেছি। বয়েল করে আমি গ্লাসে থেতলে দিয়েছি। এদিকে কুমড়ো আছে, ছোলার ডালতে কুমড়ো রান্নার আগে বলেছি। এদিকে পেঁয়াজ আছে, ধনে পাতা আছে, টমেটো আছে, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে। পেঁয়াজ, ধনে পাতা, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এদিকে আদা রসুনের পেস্ট আছে। তো চলুন, এদিকে তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দেবো আমি। এটা আছে মৌরি আছে, জিরে আছে, সরষে আছে, মেথি আছে। হ্যাঁ, এগুলো আমি দিয়ে দিলাম তেলে। এরপরে কিছু কালো জিরে দেবো, কালো জিরে আর ধনে, এটা আমি দিয়ে দিলাম। এরপরে না, এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। ভালো করে দেখো। দেখুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা বড় হলে হ্যাঁ, একটু আদা রসুনের পেস্ট দেবো, ওটাও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। হ্যাঁ, টমেটোটা আমার পুরো গলে গেছে, কত সুন্দর দেখুন। কত সুন্দর তেলটা ভেসে উঠেছে। এবার আদা রসুনের পেস্ট দেবো, আর সামান্য দাও। আর ছোলার ডালের সঙ্গে কুমড়ো আদা রসুনের পেস্ট আপনারা অবশ্যই দেবেন। হ্যাঁ, আদা রসুনের ঘ্যানটা কেটে গেলে আমি মশলাগুলো দেবো, মশলাগুলো দেওয়া দেখাবো আপনাদেরকে আমি। ঘ্যানও কেটে গেছে, এবারে মশলাগুলো দেবো। দাও, ঝালের গুঁড়ো দাও 1 চামচ, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো দাও 1 চামচ, হলুদের গুঁড়ো, ধনে পাউডার দাও 1 চামচ, ধনে পাউডার। এবারে চিকেন মশলা দাও 1 চামচ, আরেকটু দাও, একটু জিরে দাও। তা সব মশলাগুলো দিলাম, আপনারা দেখলেন। চিকেন মশলা আপনারা অবশ্যই দেবেন, ছোলার ডালের সঙ্গে চিকেন মশলা দিলে খুব সুন্দর লাগবে খেতে। তা মশলাটা হালকা কষিয়ে নেবো, কষানো হয়ে গেলে ছোলার ডাল কুমড়ো দেবো, ওটাও আমি আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। তা হয়ে গেছে, কত সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে। তেল ভেসে উঠেছে মানে উপরে রান্নাটা মশলাটা পুরো কষে গেছে। এবার আমি চিনি দেবো 1 চামচ, 2 চামচ, বাস 2 চামচ, ঠিক আছে। তা চিনি আপনারা যেরকম বেশি খেলে বেশি দেবেন, আমি 2 চামচই দিলাম। কুমড়োটা মিষ্টি আছে, তরকারি এমনি মিষ্টি হয়ে যাবে। কুমড়ো অত্যন্ত পেকে গেছে, কুমড়ো প্রচুর পরিমাণে মিষ্টি, আর চিনি লাগবে না। তা আপনাদের এই ছোলার ডালের সঙ্গে কুমড়ো রান্না করলে চিনি অবশ্যই দেবেন, চিনি দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো আমার কুমড়ো অনেক মিষ্টি আছে, সেই জন্য আমি অল্প অল্প করে 2 চামচ চিনি দিলাম। আপনারা সঙ্গে থাকুন। আর ছোলার ডাল কুমড়োটা আমি দেবো, ওরা দিয়ে দেখাবো আপনাদেরকে আমি। দেখুন কুমড়োটা সেই সুন্দর, খুব সুন্দর পেকেছে কুমড়োটা।